ইবলিশ একসময় আসমানের সবচেয়ে সম্মানিত মর্যাদার অধিকারী ছিলেন, যার ইবাদতে মুগ্ধ হয়ে খোদ ফেরেশতারাও তাকে ওস্তাদ বলে মান্য করত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! অগাধ জ্ঞান আর অঢেল ইবাদত থাকা সত্ত্বেও তাকে অভিশপ্ত শয়তানে পরিণত হতে হলো। কিন্তু কেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইবলিশ একসময় আসমানের সবচেয়ে সম্মানিত মর্যাদার অধিকারী ছিলেন, যার ইবাদতে মুগ্ধ হয়ে খোদ ফেরেশতারাও তাকে ওস্তাদ বলে মান্য করত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! অগাধ জ্ঞান আর অঢেল ইবাদত তাকে জান্নাতের উচ্চ আসন দিতে পারলেও অন্তরের সামান্য অহংকার তাকে পরিণত করল চিরস্থায়ী অভিশপ্ত শয়তানে। মানুষ সৃষ্টির কয়েক হাজার বছর আগের কথা। তখন পৃথিবীতে রাজত্ব ছিল জিন জাতির, কিন্তু ক্ষমতা আর দাপটে অন্ধ হয়ে তারা পৃথিবীতে শুরু করে চরম অরাজকতা, বিবাদ আর রক্তপাত। মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা পৃথিবীতে অবতীর্ণ হন এবং এই অবাধ্য জিন জাতিকে ধ্বংস করে দেন। সেই ধ্বংসস্তূপের মাঝে ফেরেশতারা দেখতে পান একটি ছোট জিন শিশুকে। সে ছিল একা, ভীত এবং ডুকরে কাঁদছিল। এই শিশুটির নামই ছিল আজাজিল। ফেরেশতাদের মনে দয়া হলো, তারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন শিশুটিকে আসমানে নিয়ে যাওয়ার জন্য। অনুমতি মেলায় আজাজিল স্থান পেল ফেরেশতাদের সান্নিধ্যে। আসমানে বেড়ে ওঠার সাথে সাথে আজাজিল হয়ে ওঠে একনিষ্ঠ ইবাদতকারী। তার জ্ঞান এবং প্রজ্ঞা এতটাই বৃদ্ধি পায় যে মহান আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেন। একসময় অবস্থা এমন দাঁড়ালো যে নূর দিয়ে তৈরি ফেরেশতারাও আগুনের তৈরি এই জিনের কাছে শিক্ষা গ্রহণ করতে আসতেন। আজাজিল ভূষিত হলো মুআল্লিমুল মালাকুত বা ফেরেশতাদের শিক্ষক উপাধিতে। আসমানের প্রতিটি ইঞ্চি আজাজিলের সিজদায় ধন্য হয়েছিল, কিন্তু এই বিপুল জ্ঞানই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। পরীক্ষার মুহূর্তটি ঘনিয়ে এলো তখন, যখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন তিনি পৃথিবীতে তার প্রতিনিধি পাঠাতে চান। সৃষ্টি করা হলো প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা মাটির তৈরি এই মানুষের ভেতরে রূহ ফুঁকে দিলেন এবং তাকে এমন কিছু জ্ঞান দান করলেন যা আসমানের কারোর জানা ছিল না। এরপর এলো সেই চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। মুহূর্তের মধ্যে নূরের তৈরি সকল ফেরেশতা আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করে দিলেন, কিন্তু একজন ঠায় দাঁড়িয়ে রইল। সে আর কেউ নয়, আজাজিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? আজাজিলের দীর্ঘদিনের পুঞ্জীভূত অহংকার তখন বিষাক্ত সাপের মতো ফনা তুলে দাঁড়ালো। সে কৃতজ্ঞতা ভুলে গিয়ে যুক্তি দেখাতে শুরু করলো। সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন সামান্য কাদা মাটি থেকে। আগুন সবসময় ঊর্ধ্বগামী আর মাটি নিচু। আমি কেন তাকে সম্মান করব? এই অবাধ্যতা আর দম্ভই ছিল তার ধ্বংসের কারণ। মহান আল্লাহ তাকে লানত বা অভিশাপ দিলেন এবং তাকে ইবলিশ নাম দিয়ে চিরতরে জান্নাত থেকে বের করে দিলেন। তার হাজার বছরের ইবাদত, জ্ঞান আর মর্যাদা ধুলোয় মিশে গেল শুধুমাত্র এক মুহূর্তের অহংকারের কারণে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।